আমি এদিকে ঢুকবো দাদা এই উবেরের একটা পিক আপ ছিল। উবের একটা পিকআপ ছিল কোথায়? না এটা যাবে হচ্ছে বেলেঘাটা। বেলেঘাটায় সন্দীপ ট্রাভেলস। এখন টাইম হচ্ছে 8:06 বাজে। তো আজকের হচ্ছে অষ্টমীর দিনে বাইক ট্যাক্সি করতে বার হয়ে পড়েছি, তাও আবার হচ্ছে ফুল নাইট ডিউটি করব। তো 7:30 দিকে যত সম্ভব বেশি, এখন 8:07 বাজে, এখনো পর্যন্ত ঠিকঠাক কোনো রাইড হচ্ছে না, ছোটোখাটো আসছে। রেটিং আছে তো ভালো, 5 রেটিং, 20টা হচ্ছে রাইড মারা। এখন দেখা যাক অ্যাকসেপ্ট করে কি। অ্যাকসেপ্ট করলো না, দুবার মারলাম। মারাটাতে মোটামুটি জ্যাম আছে এখন। এটা কোন দিকে যাবে? কুবেরপুর। চলো আগের দিকে যাচ্ছি, এইদিকে পিছনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এইদিকে দাঁড়িয়ে থাকা যাবে না। এই র্যাপিডো থেকে একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে কেষ্টপুর। র্যাপিডো তো বাইক বুস্ট দেখাচ্ছে 120 টাকা, 140 টাকা ভাড়া দেখিয়েছে 18 কিলোমিটারে। 300 টাকার থেকে সেই ভাড়া 200 বললো প্রথমে, তারপর দেখি 220 বললো। তাও এই কাস্টমারটা প্রথমে 200 বলেছে বলে বলো ভালো, আর কেউ তো বাকি তাও বলছে না যে 200 দেবে। चलो পেয়ে গেলাম। आप पहले से पेमेंट नहीं करके रखे ना? ठीक है। पिनটা বলেন। এই যে 220 পেমেন্ট করলো, 149 কালেক্টেড দেখাচ্ছে। চলো আমার সাবস্ক্রিপশন প্যাক এক্সপায়ার হয়ে গেছে। বাবা রে বাবা, সঙ্গে সঙ্গে শুরু। চলো র্যাপিডো রিচার্জ এখন করবো না পরে করবো কোনে, এখন একে পুরো বন্ধ থাক। ইন ড্রাইভে তো অটোমেটিক দেখলাম ঢুকছে রাইড, ভালোই ফেয়ার দেখাচ্ছে। আসার সময় রাস্তা যা জ্যাম, তা কি বলবো। এখন 9:31 বাজে। এই দেখো এতক্ষণ ভালো রাইড ঢুকছিল না, এবার সব ঢুকছে। প্রথমে যখন আসছিলাম তখন কি সুন্দর রাইড ঢুকছিল, আর যেই আসলাম তারপরে আর ভালো রাইড ঢোকে না। এখন এই একটা 7 কিলোমিটার মতো ধরলাম, কৈখালির ওই দিকে যাবে বললাম, তা বলছে কত 80 টাকা না 90 টাকা ফেয়ার দেখাচ্ছে। 150 টাকা বলেছিলাম, লাস্টে 130 টাকা দেবে। যাই বেরিয়ে যায়, বসে থাকা মানে টাইম নষ্ট হয়ে যাচ্ছে না, গাজালা করছে। ও পিনটা 6 হ্যাঁ 37 হ্যাঁ বলেন। তুমি এই দিক দিয়ে ঘোরাও, জীবন্ত হয়ে উঠছে আমাদের দিবসদের তা দিয়ে দেবো। মাতৃভূমি মা অন্নপূর্ণা রূপে। আমি এদিকে ঢুকবো ঠিক আছে। চলে গাইস, টাইম তো অনেক চলে গেল, 9:56 বাজে। এটা দিল হচ্ছে 150 টাকা, কিন্তু অনেকটা আবার ঘুরতে হলো। ফাইনালি একটা রাইড পেলাম, রাইড বলতে পার্সেল পেলাম উবের থেকে। এই দেখো উল্টো দিক দিয়ে আসছে, দেখো অবস্থা দেখো, এরকম জায়গায় অপোজিট দিয়ে আসছে। এখন আমাকে যেতে হবে ওই পারে হচ্ছে একটা নেচার্স ক্যাফের থেকে হচ্ছে পিক আপ হবে, যাবে হচ্ছে বেলেঘাটা। 128 টাকা না কত ফেয়ার দেখাচ্ছিল, 200 টাকা বললাম, তা দেখি রাজি হয়ে গেল। চলো যাই, গিয়ে পিক আপ করে নেই। নাম তো কিছু দেওয়া নেই, চলো দেখি। দাদা এই উবেরের একটা পিক আপ ছিল। উবের একটা পিকআপ ছিল কোথায়? না এটা যাবে হচ্ছে বেলেঘাটা। বেলেঘাটায় সন্দীপ ট্রাভেলস। এই যে আসছে। আচ্ছা পেমেন্ট ওখান থেকে দেবে? ও আচ্ছা। তুমি কি ব্লগার গো? হ্যাঁ ওই বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও বানাই। চেঞ্জ তো আমার কাছে হবে না, অনলাইন করে দেন দরকার। অনলাইন করে? হ্যাঁ। তাহলে তুমি আমার থেকে 10-20 টাকা বেশি থাকবে বলে। না বলেন। একটাও তুলে দিতে। আচ্ছা ঠিক আছে। ভদ্রমহিলা পায়ে একটু আচ্ছা তাহলে আমি গিয়ে আপনাকে কল করছি। রাসমণি বাজারটা চেনেন তো? হুম। রাসমণি বাজারে শান্তি সংঘ স্কুল আছে তার পাশে। আচ্ছা অনলাইনটা কি করে করবেন? আমার কিউআরে করে দেন।
ঠিক আছে, আমি গিয়ে কল করছি। চলো একটু ওপরে দিয়ে আসতে হবে, আরও 20 টাকা বাড়িয়ে দেবে। চলো ভালোই হলো। দেখি কত কিলোমিটার। বা ম্যাপ এ কি করে ঘুরিয়েছে দেখো, ম্যাপ খালি পাক খাইয়েছে দেখো কতটা। আদেও বলো অতটা ঘুরতে হবে না, দেখাচ্ছে 12 কিলোমিটার যেতে হবে কোন। চলো একটু কলকাতার ভিতর দিক থেকেই ঘুরে আসা যাক। দেখো কিলোমিটারটা কিভাবে কমবে দেখো, আমি যেই সিগন্যাল পার করবো সেই কমে যাবে। দেখবে এবারে কত কিলোমিটারে চলে এসছে, দেখবে এই দেখো 9.6 কিলোমিটার। চলো ভালোই হলো, 220 টাকা দেবে এখনই। লেকটা হলে দেখো এখানে খালি জ্যামটা দেখো, বাসের লাইন দেখো, বাস একদম পুরো লাইন দিয়ে যাচ্ছে। বাসে করে যারা যাচ্ছে যে কত টাইম লাগবে তা আছে বলে বোঝানো যাবে না। হ্যাঁ লাইনটা দেখো, বাবা রে বাবা। তো যত বাস সব লেক টাউনে। হ্যাঁ চলো সিগন্যাল পড়ে আছে। এই যে 11টা 2 বাজে, পুরো 550 টাকা কমপ্লিট হলো। 11টার মধ্যে কমপ্লিট করবো বলেছিলাম, 11টা 2 হয়ে গেল। চলো দেখি এখান থেকে আবার নেক্সট কি পাওয়া যায় রাইড। এই নাগের বাজারে এইদিকে ছিলাম, এখন এই একটা রাইড পেলাম বিরাটির ওইদিকে যাবে, 80 না 90 টাকা দেখাচ্ছিল, 130 টাকায় রাজি হলো, তাই পিক আপ করতে যাচ্ছি। তো আজকে কি বলবো, রাত্রের দিকে তো সেই রকম অর্ডারও ছিল না, একটাও বড় অর্ডার পাইনি। তারপরে হচ্ছে কি অনেকে বেশিরভাগ যেসব রাইডগুলো ধরছি বেশিরভাগই বেশি টাকা দিতেই চাচ্ছে না, যেটা ফেয়ার দেখাচ্ছে ওটাই দেবে। দিনের বেলার ফেয়ার রাত্রের বেলা সেম একই দেখাচ্ছে, উবেরে ইনড্রাইভে সেই ফেয়ারেই যাবে। একটু র্যাপিডোতে বেশি দেখাচ্ছে, র্যাপিডোতে আবার কিলোমিটার চুরি করে, সব দিকে ঝামেলা। এইবারে তাও সে যাই হোক করে এদিক সেদিক করে করেছি। লাস্টে একটা রাইড নিয়ে আসলাম হচ্ছে বালিগঞ্জের থেকে, ওইটাই হচ্ছে একটু বেশি পাওয়া গেছে, 15-16 কিলোমিটার রাস্তা। 300 টাকায় কথা বলা ছিল, আবার দেখি 350 টাকা দিল। একটু আস্তে আস্তে আসতে হয়েছিল গাড়িটা, কারণ একটু মেয়েটা হালকা ড্রিঙ্ক করেছিল, ওই জন্য বলছে আমার ঘুম পাচ্ছে দাদা একটু আস্তে আস্তে চলো। এবারে ঘুম যদি কারো পায়, গাড়িও জোরে চালানো খুব রিস্ক, ওই জন্য আমিও আস্তে আস্তে এসেছি, বাই চান্স কিছু হয়ে গেলে তো আবার আমিও জ্বালায় পড়ে যাবো না। তো দেখি এসে আবার 350 টাকা দিল, আমি বলি যাক ভালোই হলো। আজকের মনে হয় বাদশাহ দিয়ে যে 2000 টাকার টার্গেট মনে হয় পুরো হবে না, টোটাল 2200 কত টাকার কাজ হয়েছে। এখন এইটা নিয়ে যাচ্ছি, এখন আবার তো টাইম দেখো 6টা 25 বাজে। আগের দিন বারাসাতে পৌঁছে গেছিলাম 6:30টার সময়, টাইম অনেক চলে গেল। আর আজকের রাত্রে যা জ্যাম ছিল, সারা রাতই মোটামুটি জ্যাম ছিল, কি বলবো ভালো জ্যাম ছিল। আগের দিন তাও খালি ছিল, কিন্তু কালকে মোটামুটি ভালোই জ্যাম গেছে। রাতের বেলাও মনে হচ্ছে যেন সে দিনের বেলা, কি অবস্থা বাপরে বাপ। চলো এই সামনেই আসে, পিক আপ করে নিই। নাম কি যেন কাস্টমারের, রেটিনা, চোখের মনেই আছে রে বাবা। ওই বাসটা এই তো, ও একটু দাঁড় আসছি ওকে। পিনটা বলেন। 2527 নিচ্ছে না তো। ও হয়েছে, ওটাই তো খোলা দাঁড়ান দেখছি। আচ্ছা তাই করে। চলো 6টা 48 বাজে, নামও তো সত্যিই রেটিনা ভৌমিক। চলো 30 টাকা অনলাইন করলো, 100 টাকা ক্যাশে করলো, 130। এখন কথা হচ্ছে এখান থেকে কিছু পাওয়া যাবে। বারাসাতের ওই দিকের পেলে তো খুবই ভালো হতো আমার জন্যে।
এখন 6:48 বাজে, আর কতক্ষণ কাজ করবো বলো? আমার একদম আর শরীর পাচ্ছে না আজকে। আজকে এত অসুবিধা হচ্ছে তা কি বলবো। কালকে বাড়ি গিয়েও ঘুম আসছিল না, আর আজকে কাজ করতেও রাত্রেও ঘুম ঘুম ভাব লাগছিল, এখনও তাই হচ্ছে। চলো দেখি একটা জায়গা আসে কিনা, চেষ্টা করে দেখা যাক। আমি এখানে ঢোকার আগে একটা কোথায় ঢুকছিল যেন, আলিপুর। এখন কি আর আমি আলিপুর যাব? আমার এমনি আলিপুর হচ্ছে। চলো দেখি নেক্সট কি পাওয়া যায়, নয়তো না পাওয়া গেলে এই পর্যন্তই দিয়ে এন্ড করতে হবে, বুঝতে পেরেছো? তো গাইজ আমি এই প্রায় চাপাডালির কাছাকাছি চলে এসেছি। সেই থেকে বসে বসে ওখানে আর রাইড ঢুকছে না, আর দেখি সব ঢুকছে লং লং ঢুকছে এক একটা। তা এখন আর লংয়ে কে যাবে? এখন এই 7:29 বাজে, এখন এই চাপাডালি হয়ে সোজা বেরিয়ে যাব। আমার এত ঘুম লাগছে আজকে, তা কি বলবো। এই ঘুমের জন্য আজকে আর কোনো রকম আর হবে না। ভাবছিলাম যদি বারাসাত একটা পাই, কিন্তু বারাসাত পাওয়া যায়নি মানে দরকার নেই, ওই জন্য ওখান থেকে বেরিয়ে এসেছি। তো চলো আজকে তোমাদেরকে দেখালাম, ওই যে টোটাল আর্নিং হয়েছে 2380 টাকা, তার মধ্যে থেকে 187 কিলোমিটার এই পর্যন্ত হলো। ধরো 190, 205 কিলোমিটার গাড়ি চলবে। তো 205 কিলোমিটার গাড়ি চললে আমার কত টাকা তেল পড়বে, এইটা আজকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা তো দেখো যে আমি প্রতি ভিডিওতে দেখিয়ে দেই কত টাকা করে আমার গাড়িতে পার কিলোমিটারে তেল পড়ে। তো সেই তেলের হিসাব করে তোমরা এই 205 কিলোমিটারে কত তেল পড়ে আর 2380 টাকার মধ্যে তাহলে কত বাদ যাবে তেলের জন্য, এটা অবশ্যই কমেন্ট করবে। ওকে, তাহলে আমি আজকে আর বলছি না যে আমার আজকে প্রফিট কত, ওই যা হবে তোমরা হিসাব করেই দেখে নাও। আর যে যে বলতে পারবে সে কমেন্ট করবে অবশ্যই। ওকে, তো চলো বেশ আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকের ভিডিওতে। তো কালকে আবার হচ্ছে আজকে সন্ধ্যের দিকে আসবো, এসে আবার আজকেরও নাইট করবে, তারপরে আবার তারপর থেকে আবার দিনের দিন বেলা করব। তো আজকে আবার সন্ধ্যের দিকে আসবো, এসে আজকে আবার নাইট করব, আর তারপর থেকে আবার হচ্ছে দিনের বেলা করব। কারণ বেশি আবার নাইট করা যাবে না, বেশি নাইট করলে আবার শরীরের ক্ষতি হবে, বুঝতে পারছো? আবার এইসব ভিডিওগুলো এডিট করতে হবে, তারও জন্য তো টাইম দরকার না। তো পরপর যদি আমি কাজ করতে থাকি আমি টাইম পাবো না ভিডিও এডিট করার। তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। তো আজকে তোমাদের এইটাই থাকবে যে আমার প্রফিটটা আজকে কত তেল বাদ দিয়ে, সেইটা তোমরা আজকে কমেন্ট করবে।